আসসালামু আলাইকুম। ইনডেফিনিট ইন্টিগ্রালের এই পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে ফার্স্ট ইন্টিগ্রেশনের যে টাইপ ভিত্তিক পড়াশোনা আছে সেটার ফার্স্ট টাইপটা আজকে কভার করব। ফার্স্ট টাইপ যেটা বলে সেটা হচ্ছে নিচে সাধারণত আমরা যদি নিচে কোনোটাকে দেখি কঠিন কিন্তু উল্টাপাল্টা আছে, তাহলে সেটাকে যদি আমরা জেড ধরে নিই তাহলে আমাদের ডিজেড বানাতে ওটা সুবিধা হবে, ডিএক্স এর সাথে ডিজেডের সম্পর্ক তৈরি করতে সুবিধা হবে। চলো আমরা প্রথম ম্যাথটা দেখি, টাইপ 1 এটা হচ্ছে প্রথম ম্যাথটা দেখি। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x ডিভাইডেড বাই x স্কয়ার dx। এখন এখানে দেখো নিচে আমাদের এখানে উপরে e⁻1/x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস 1/x স্কয়ার আসবে। এখন x স্কয়ারটাও নিচেই আছে, তো একটু আরেকটু মডিফাই করে লিখে এটাকে 2e⁻1/x নিচে হচ্ছে এখানে dx আর এখানে একটা গুণ করে আর এখানে হচ্ছে 1/x স্কয়ার। এখন আমাদের তো উপরের 1/x কে আমরা z বলবো, বা আমরা যদি z করি তাহলে dz কি হবে? এই 10 এর জন্য এটা মানে কি? এটা মানে হচ্ছে x -1 ডিফারেন্সিয়েশন করলে -1টা সামনে আসবে আর এখানে 1 কম, তাহলে এখানে -2 dx। এটাকে ভালো করে লিখলে কি হয়? -1/x স্কয়ার এখানে dx। তো দেখো এখানে সবগুলো মিলে গেছে, শুধু এখানে একটা মাইনাস লাগবে। তো চলো আমরা যে এক্সট্রা মাইনাসের জন্য এখানে একটা মাইনাস হবে আর এখানে একটা মাইনাস হবে, এটা ব্র্যাকেটে দিয়ে দেবো। তাহলে এখন -1/x স্কয়ার dx এটাকে তো আমরা dz লিখতে পারি, সেই dzটা আমরা এখানে বসাই দিব। আর 2^1/x এখানে 1/x এর জায়গায় 2^z দিব, যেহেতু আমরা 1/x কে z দিচ্ছি। আর এখানে কি হবে? পুরোটা হচ্ছে dz। এখন ইন্টিগ্রেশনের এই সূত্রটা আমরা জানবো যে a⁻x এর ইন্টিগ্রেশন করলে a⁻x ডিভাইডেড বাই ln a হয়। ডিফারেন্সিয়েশন কি হয়? ln এটা গুণ হয় শুধু। তো এখানে আমরা সেটাই লিখি মাইনাস e⁻z ডিভাইডেড বাই ln 2 প্লাস c, এবং z এর ভ্যালুগুলি বসাই -2^1/x ডিভাইডেড বাই ln 2 প্লাস c, এন্ড এটা হচ্ছে আমাদের আনসার। সো চলো আমরা নেক্সটটাতে যাই। হ্যাঁ, এখন আমরা দ্বিতীয় ম্যাথটা দেখব। দ্বিতীয় ম্যাথেও আমরা একই জিনিসই করবো, আমরা একটা জিনিসকে জেড ধরে নেবো, পার্টিকুলার একটা জিনিসকে, সেই জেডের আলোকে আমরা এইটার সাথে রেসপেক্ট করে একটা সম্পর্ক আনবো। তো দেখো এখান থেকে ডাইরেক্টলি এটা বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা যদি একটু বুঝবো যে এই জিনিসটাকে যদি আমরা ভাঙলে এটা কি লেখা যায় দেখো তো, শুধু এই জিনিসটা এটাকে ভাঙলে 1 - 1/x²। দেখো তো তুমি যদি এই জিনিসটাকে শুধুমাত্র এই জিনিসটাকে মানে পাওয়ারটা বাদে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো কি আসে দেখো তো, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, আর 1/x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/x মানে x⁻1 ডিফারেন্সিয়েশন করলে -1 আগে যাবে আর উপরে 1 কমবে, মানে -x⁻2 মানে -1/x²। দেখো -1/x² আছে। তার মানে এই পুরাটাকে যদি আমরা z ধরি তাহলে z ধরলে এই পুরাটা আমরা পাবো। তো চলো আমরা এখানে z ধরি পাশে, x + 1/x = z। সো dz সমান এখানে লিখি x এর ডিফারেন্সিয়েশন করলে 1 আর 1/x এর ডিফারেন্সিয়েশন করলে 1/x²। কারণ যেহেতু dx একটা dx লাগবে আমাদের এখানে। দেখো dz = 1 - 1/x² dx, এটা এখানে আছে আমাদের পুরোটা। সো এই পুরো জিনিসটার ভ্যালু হচ্ছে মানে এই পুরোটার ভ্যালু হচ্ছে dz, রাইট? তো চলো আমরা লিখি এরপরে আই লিখে দিই একটা। তো এটা হচ্ছে z ধরছি, ইন্টিগ্রেশন z⁻3/2 আর পুরোটা হচ্ছে dz। কোনো মাইনাস আনি নাই আমরা, তো কোনো কিছু করা লাগবে না। সো এখানে যে সূত্রটা হবে x⁻n এর যদি ইন্টিগ্রেশন করি n dx সমান x⁻n+1, আর নিচে এই পাওয়ার যেটা n+1 হয়েছে এটাই আবার যোগ হয়ে যাবে, এবার নিচে চলে আসবে প্লাস c। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে হবে z⁻
3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1 প্লাস 3, আর এটা হচ্ছে আমাদের আনসার। তো কিন্তু এখানে আমরা জেডকে যেহেতু একটা ধরে নিয়েছি, তো যেহেতু জেড একটা বড় টার্ম এখানে, তো এখানে তোমরা লিখে দিতে পারো যেখানে জেড ইকুয়াল টু এক্স প্লাস 1/x, হয় এটা লিখে দিতে হবে, আর না হয় জেড এর জায়গায় এটা বসায় দেখাই দিতে হবে। ওকে, থ্যাংক ইউ। দ্বিতীয় ম্যাথটা শেষ। এই নেক্সট ম্যাথটা 3 নাম্বার ম্যাথটা আমরা দেখি একটু। এখানে যেটা করতে হবে, এটা একটু দেখে লেন্দি লাগতেছে, এখানে আমাদের 2-3টা স্টেপ এক্সট্রা করা লাগবে। সো এখানে আমরা এটা করবো, আমরা এটা জেড ধরবো, cos root x এই পুরোটাকে আমরা জেড ধরবো। তাহলে কি সুবিধা পাবো দেখো, cosকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস সাইন পাবো, ওই সাইন আছে আমাদের কাছে। রুট এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে নিচে একটা রুট এক্স আছে, বা হচ্ছে 1/2 রুট এক্স আসে। ওই 2টা নাই কিন্তু এক্স আছে, কারণ আমরা আরও কিছু কাটছাট করে এখান থেকে আমরা 2 আনতে পারবো আর মাইনাসটাও আনতে পারবো, মানে মোট কথা আমরা ফর্মুলায় ফেলতে পারবো। তাহলে দেখবো ম্যাথটা মিলে যাচ্ছে একবারে। তো ধরো আমরা জেড ধরি, জেড ইকুয়ালস টু cos root x। সো ডিফারেন্সিয়েশন করি dz সমান সমান cosকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন রুট এক্স। এখন এটা তো এক্স না, কিন্তু আমরা এক্স হিসেবে ধরছি, এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আছে 1/2 রুট এক্স তারপর একটা dx। এটা হচ্ছে dz গেল। সো উপরে আমাদের কি কি আছে এখন দেখো, সাইন রুট এক্স ডিএক্স, সাইন রুট এক্স ডিএক্স আছে, নিচে রুট এক্স আছে আর উপরে একটা ডিএক্স আছে। তো উপরে দেখো আমরা বসাই দিই, চলো সাইন রুট এক্স ডিএক্স কি লেখা যায়, সাইন রুট এক্স ডিএক্স। তাহলে উপরে এখানে যাবে, এখানে এটা এই পাশে আনলে 2 রুট এক্স ডিজেড। এটা আমরা একটু সুন্দর করে লিখতে পারি। দেখো আমরা এখানে কি করলাম, এখানে আমাদের মাইনাস ছিল না, কিন্তু আবার এখানে একটা মাইনাস আছে, তো এখানে মাইনাস আনছি, তো এটা মাইনাস আনার জন্য এখানে বাইরে একটা মাইনাস দিতে হবে। মানে আমাদের তো এখানে 2 ছিল না, কিন্তু আমাদের 2 আনতে হবে, সেটা 2 আনলাম, আর এই 2টাকে ব্যালেন্স করলে বাইরে একটা উপরে 2 দিলাম, যেহেতু এটা নিচে 2 আছে। এখন দেখো কি হচ্ছে, মাইনাস সাইন রুট এক্স ডিএক্স আছে আর নিচে 2 রুট এক্স, মানে এই যে এইটুকু হচ্ছে, এইটুকুকে আমরা লিখতে পারি ডিজেড। চলো লিখি ডিজেড মাইনাস 2 ইন্টিগ্রাল ডিজেড, আর নিচে cos রুট এক্স, এটা কি জেড বুঝছি না, এই যে নিচে হচ্ছে জেড কিউব। এবং এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আনসার পেয়ে যাবো। কী হবে আনসারটা, -2 ইন্টু ইন্টিগ্রাল লিখতে আবার জেড ইনভার্স 3 ডিজেড, কি লেখা যায় -2 জেড, জেডের উপরে কি -3 + 1 মানে -2, আর নিচেও -2, -2 কাটা যাবে, প্লাস কি হবে, কী হবে তাহলে 1/z² + c, এটা হচ্ছে আমাদের আনসার। আমাদের সেকেন্ড লাস্ট ম্যাথ, এই ম্যাথটা যেটা করতে হবে দেখো, এক্স এর সহগ 1 সহগ 5 পাওয়ার হচ্ছে 1, এখন সাইনকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস আসে। চল লিখি এখানে মাইনাস কস, এবার কি আছে পুরো অ্যাঙ্গেলটা 5x + 3। এখন ডিফারেন্সিয়েশনে আমরা চেইন রুল অ্যাপ্লাই করতাম, সেটা কি ছিল, 5x + 3কে আমরা যেহেতু x ধরে নিছি, এই জন্য এই এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কিন্তু ইন্টিগ্রেশনে এই কাজটা আমাদের নিচে করতে হবে, মানে ভাগ আকারে দিতে হবে। তো এখানে কি হবে, নিচে যদি চেইন রুলটার মতো অ্যাপ্লাই করি তাহলে এখানে 5x-কে ডিফারেন্সিয়েশন করলে 5 হয়, আর 3কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 0 হয়, এটা আর লেখা লাগবে না। তো এটা হচ্ছে আমাদের আনসার। ইজি ম্যাথ ছিল অনেক বাচ্চাদের। সো নেক্সট প্রবলেমে যাই আমরা। আমাদের লাস্ট ম্যাথে আমরা আসছি এই টাইপের, এখানে আমরা এটা করতে পারি 9x + 6 এই পুরোটাকে আমরা z করতে পারি। এখন অন্য সিস্টেম থাকতে পারে, যেটা হচ্ছে বায়োনোমিয়াল অ্যাপ্লাই করে 5 ঘাত ভাঙতে হবে। এখন এই 5টা ঘাতে ভেঙে আমরা একটা সরল ফর্মেটে আনি, তাও সেটা সরল হবে না, 5টা ঘাত ভাঙলে এখানে 6টা পদ হবে, এবং সর্বোচ্চ পদ সেখানেও 5 থাকবে, পাওয়ার সেখানেও 5 থাকবে, বা গ্র্যাজুয়ালি 5 4 3 2 1 অনেক লেন্দি প্রসেস হবে। সো এর থেকে আমরা এই পুরোটাকে যদি জেড ধরি তাহলে আমাদের কিছু একটা খোলাসা হইতে পারে, কারণ দেখো এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1, এক্সট্রা কোনো হ্যাসেল হবে না। চলো দেখি,
জেড আমরা 9x প্লাস 6 এটা বলবো। তো ডিফারেন্সিয়েশন করলে dz সমান সমান 9x কে ডিফারেন্সিয়েশন করলে 9, 6 কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর যেহেতু x এর সাপেক্ষে করছি এখানে একটা dx হবে। তো dx আছে, আমাদের dz লাগবে, তো dx এর ভ্যালুটা বের করি আমরা, dz বাই 9। আমরা এখানে এটাও করতে পারতাম, dx এখানে আমরা dx বসাবো, তো dx ইকুয়াল টু dz বাই 9 বসাবো, আর এখানে 9x প্লাস 6 এখানে z বসাবো। এটাই আমরা এখন করে দেখাবো। আরেকটা প্রসেস আছে, দুই প্রসেসই আমরা দেখবো। এই প্রসেসটা আগে দেখি। 9x প্লাস 6 কে আমরা z ধরছি, z এর পাওয়ার 5, আর dx কে লিখতে পারি dz বাই 9 ইন্টিগ্রেশন। এখন 1 বাই 9 পুরোটা বাইরে আসবে, ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট একটা। dz যেমন z টু দি পাওয়ার 5 কে ইন্টিগ্রেশন করলে z টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস যেখানে এটা আরো দুই ভাঙি একবার লিখে দিই, 9x প্লাস 6 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 9 6 আর 54 প্লাস 6। এটা হচ্ছে প্রসেস 1। এখন এটা দিয়ে আমরা আরেকটা প্রসেস করব, এটা 1, এটা 2 লিখে রাখি প্রসেস। 2 নম্বর প্রসেসটা হচ্ছে আমরা এখানে dz ইকুয়ালস টু 9dx না, এখানে কয়টা dx আছে? একটা dx, এখানে 9টা dx আনতে হলে কি হবে? একটা 9 দিয়ে নিচে ভাগ দিব, আর উপরে একটা এখানে একটা 9 আনবো। চল সেটাই করবো। 1 বাই 9 9x প্লাস 6 টু দি পাওয়ার 5, আর এখানে 9 এর জন্য এখানে একটা 9dx হবে। তো 9dx কে লেখা যায় dz, আর এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে z, সো আলটিমেটলি লেখা যায় ইন্টিগ্রাল 1 বাই 9 z টু দি পাওয়ার 5 dz। এখন দেখো এই লাইনটাই কিন্তু এইটা, কিন্তু এটা আমি এখানে লিখছি 9টা, আর এখানে 9টা এসে dz এর নিচে। তো আশা করি বুঝতে পারছো না একটা। সো এতটুকুই থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।